সাত কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন অবস্থান কর্মসূচিতে কি বলছেন সাত কলেজের শিক্ষার্থীরা, আর এর ফলে কি যান চলাচল ব্যাহতে যাত্রীদের কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা? রওশন, আপনার দুইটি প্রশ্নের প্রথম অংশ যদি বলতে চাই যে আসলে শিক্ষার্থীরা কি বলছেন। শিক্ষার্থীরা মূলত এই মুহূর্তে রাজপথে বলার চেয়ে তারা শিক্ষা ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তাদের সঙ্গে তারা একটি বৈঠকে বসেছেন। সেখানে আমরা জানতে পেরেছি 15 থেকে 23 জন সদস্যের একটি দল তারা সেই বৈঠকে বসেছেন। সেই বৈঠকের পরে মূলত তারা সেখানে সিদ্ধান্ত আসবে আজকের যে আন্দোলন, আজকের যে সংগ্রাম তারা এখানে শেষ করবেন নাকি তারা আসলে দাবি দেওয়ার বিষয়ে আশ্বস্ত হয়ে ঘরে ফিরবেন। এবং এখানে মূলত আজকে সকাল 10টার পরেই এই শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে এই শিক্ষা ভবন মোড়ের আংশিক যান চলাচল সেটি ব্যাহত হয়। এখনও আপনি যদি জানতে চাইলেন যে সচিবালয় অভিমুখে যেই সড়কটি সেটি দিয়ে যে গুলিস্তান যাওয়ার পথ, সেই পথে এই মুহূর্তে যান চলাচল যেমন বন্ধ আছে এবং পুলিশের কড়া প্রহরা আছে। কাজেই এখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং একই সঙ্গে শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নিয়েছেন। তবে যেহেতু শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন কিন্তু দীর্ঘদিনের, 3 বছর ধরেই তারা আন্দোলন করছেন দফায় দফায়, এবং শেষ দফায় তারা এখন অবস্থান করছেন। কেননা এই মুহূর্তে গত 26 মার্চ সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের যে নীতিগত সিদ্ধান্ত সেটি ইউজিসির পক্ষ থেকে পাশ হয়েছে, অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটি আসলে নীতিগতভাবে অনুমোদন হয়েছে, কিন্তু সেটি অধ্যাদেশ আকারে জারি হওয়া কিংবা আইন আকারে পাশ হয়ে আসা সেটি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবং সেই সিদ্ধান্ত না হওয়ার ফলে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। এবং তারা মনে করছেন আসলে সামনে যে নির্বাচনকালীন বিভিন্ন ব্যস্ততা বেড়ে যেতে পারে, একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হতে পারে। কাজেই এই যে শেষ পর্যায়ে অবস্থান করা, আইন হিসেবে পাশ করে দেওয়া বিশ্ববিদ্যালয় হিসেবে, সেটি আর বেশি কালবিলম্ব করা ঠিক হবে না বলে এই শিক্ষার্থীরা মনে করছেন। একই সঙ্গে তারা যেহেতু ঢাকা কলেজে আমরা আজকেও দেখেছি, গতকালকেও দেখেছি, এই 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করা না করা নিয়ে দুইটি পক্ষের অবস্থান দেখতে পেয়েছি। আজকে সকালেও আমরা দেখেছি ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা এবং কিছু শিক্ষক তারা এই বিশ্ববিদ্যালয় না হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, এমনকি আরেকটি অংশ বিশ্ববিদ্যালয় হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। কাজে এটিকে আরও বেশি ঘোলাটের পরিস্থিতি যাতে না তৈরি করা হয়, এটিকে আরও বেশি কাল বিলম্ব করে যেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে গত 26 মার্চ সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই শিক্ষার্থীরা আজকের এই চূড়ান্ত পর্যায়ে রাস্তায় নেমেছেন। এবং তারা আসলে দফায় দফায় কয়েকটি দফা উত্থাপন করলেও চূড়ান্তভাবে তারা মনে করছেন আজকে তাদের দফা মূলত একটি, এবং সেই দফা মূলত বিশ্ববিদ্যালয় আইন যে পাশ করা সেটি। এবং আপনি জানেন যে আসলে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে একটি আইন পাশ করতে হয়। কাজেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটিকে আইন আকারে পাশ করার পরেই শিক্ষার্থীরা ঘরে ফিরবেন, পাঠকক্ষে ফিরবেন, পড়ার টেবিলে ফিরবেন। তার আগ মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত তারা বলছেন তারা সংগ্রাম চালিয়ে যাবেন। তবে রওশন, শেষ কথা এখানেই নয়, বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদেরকে কি জানান সেদিকেও আমরা খুব নজর রাখছি। সেখানে নিশ্চয়ই আপনাকে পরবর্তী আবারও জানানোর চেষ্টা করব। রওশন, 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।